প্রবল শক্তি নিয়ে বিধ্বংসী রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, আর এর প্রভাবে এবার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া বিভাগ IMD শনিবার জানিয়েছে, ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। এটি বর্তমানে গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় 420 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পশ্চিমে 18 কিলোমিটারের গতি নিয়ে এগিয়ে আসছে। আগামী 6 অক্টোবর এটি পূর্ব উত্তর পূর্ব দিকে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আরব সাগরের পানি উত্তাল থেকে অতি উত্তাল অবস্থায় রয়েছে। এ কারণে আগামী 8 অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর পরিস্থিতি মোকাবেলায় মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মুম্বাই, রায়গাদ ও রত্নগিরি এলাকায়। এ সতর্কতা আগামী 7 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মহারাষ্ট্র, পূর্ব বিদর্ভ এবং উত্তর কোনকান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়ের কারণে এলাকাগুলোতে ঘরবাড়ি, ফসলি জমিতে ক্ষয়ক্ষতি ছাড়াও সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। এ সময় জনগণকে তারা সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষত উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদে থাকা, জরুরি পরিষেবা ও খাবার পানির যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই জরুরি ত্রাণ কেন্দ্র প্রস্তুত করেছে। এ সময় নদী ও খাল দিয়ে যাতায়াত সীমিত করা হয়েছে। এছাড়া শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। ঘূর্ণিঝড় শক্তির প্রবল গতিবেগ এবং সম্ভাব্য বিধ্বংসী প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থা রয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।